বিশ্বকাপ ফুটবল চলছে, রাত জেগে খেলা দেখছেন অনেকেই। বাঙালি ফুটবল পাগল, খেলা দেখবে না হতে পারে। তারপর যদি মেসির খেলা থাকে, আর্জেন্টিনার মেসি এই প্রথম বিশ্বকাপে হ্যাটট্রিক করলো, রেকর্ডের দোরগোড়ায়। বাঙালি হিসেবে ভালো লাগছে। আর্জেন্টিনার বাইরে সবচেয়ে বেশি মেসি পাগল রাত জেগে খেলা দেখার যদি কেউ থেকে থাকে তাহলে এই বাঙালি। সেই কলকাতায় বাংলায় মেসি এসেছিল, খুব সামনে থেকে দেখার সুযোগ ছিল, সুযোগ হারাতে হয়েছিল। একজন বগল দাবা করে নিয়ে মেসিকে ঘুরলেন। তিনি তখন ক্রীড়ামন্ত্রী, তিনি এমনভাবে ঘুরলেন যে আর কেউ দেখার সুযোগ পেল না। মেসি বিরক্ত হলেন, তার টিম বিরক্ত হলো। যে সময় মাঠ ছাড়ার কথা তার আগে মাঠ ছেড়ে চলে গেলেন। গ্রেটেস্ট অফ অল টাইম বলা হয় যাকে, সেই ফুটবলার আমাদের শহরে এসেও তিনি নিজে বিরক্ত, তার টিম বিরক্ত, মানুষ পাগল হয়ে গেল মেসিকে দেখার জন্য। এত দূর থেকে এসেছেন, কেউ দেখতে পারেননি। এর জন্য দায়ীকে উত্তর খোঁজার চেষ্টা চলছে। প্রথমে তো শতদ্রুকে গ্রেপ্তার করা হয়েছিল। কে শতদ্রু? মেসিকে ভারতে আনার, কলকাতা আনার আয়োজক। সেই শতদ্রুকে গ্রেপ্তার করার পর তারপরে শতদ্রু উল্টে অভিযোগ করছেন অরূপ বিশ্বাস, তখনকার ক্রীড়ামন্ত্রী, তার জন্যই যত গণ্ডগোল হয়েছিল। মেসিকে ছুঁয়ে বিপদে অরূপ। তার কারণ এবার অফ দ্য বল, অফ দ্য গ্রাউন্ড মেসিকে সব কিছু দিক থেকে সামলানোর দায়িত্ব যে টিমের থাকে, সেই টিম মেসি যা অভিযোগ করছে, সেই অভিযোগ মারাত্মক। যে অভিযোগ থেকে আরও বেশি বিপদে পড়তে পারেন অরূপ বিশ্বাস। আমার সঙ্গে সরাসরি অনুপ রয়েছেন। অনুপ, এই টিম মেসি যে স্টেটমেন্ট দিচ্ছে, সেই স্টেটমেন্টে মারাত্মক কিছু অভিযোগ রয়েছে। এক এক করে জানার চেষ্টা করব। যখন এরকম একজন আসছেন, ভিভিআইপি বললেও বোধহয় কম বলা হয়, তখন তার কিছু প্রোটোকল থাকে। সেই প্রোটোকলে কোথাও কি লেখা ছিল যে ক্রীড়ামন্ত্রী মাঠে থাকবেন, মেসিকে জড়িয়ে ধরে থাকবেন? দেখো, প্রোটোকল অনুযায়ী কোথাও কোনো লেখা ছিল না বা অনুমতি ছিল না ক্রীড়ামন্ত্রী হিসেবে তিনি মাঠে থাকবেন, মেসিকে জড়িয়ে ধরে থাকবেন বা মেসিকে বগল দাবায় নিয়ে তিনি ঘুরবেন, এমনটা কিন্তু কোথাও এমনটা উল্লেখ বা এমনটা নিয়ম নেই। কিন্তু দেখা গেল যখন মেসি কলকাতায় এসেছিল, পরপর 3টে শহরে তার প্রোগ্রাম ছিল, এবং সেক্ষেত্রে দেখা গেল যে কলকাতায় এসেই একেবারে ছন্দপতন ঘটলো। যেখানে মাঠের মধ্যে যখন মেসি প্রবেশ করলো, তখন লক্ষ্য করা গেল ভিড় জমাতে শুরু করলো। এবং কে প্রথমে এই ভিড় জমানো শুরু করলেন? তিনি হচ্ছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে শুধুমাত্র, এবং পরবর্তী ক্ষেত্রে মেসির টিমের পক্ষ থেকে লক্ষ্য করা গেল, একদিকে যখন ফুটবল বিশ্বকাপ চলছে, আজকে মেসি হ্যাটট্রিক করেছেন, এবং তার পরবর্তীতে লক্ষ্য করা যাচ্ছে মেসির টিমের পক্ষ থেকে বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি পাঠানো হচ্ছে। সেখানে উল্লেখ করা হচ্ছে এক এক করে যে সেদিনকে মাঠে যে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা থাকবে না। একজন স্টার প্লেয়ার, ফুটবলের জাদুকর যখন মাঠে প্রবেশ করবে, সেক্ষেত্রে যে নিরাপত্তা ব্যবস্থা, যে নিরাপত্তা বেষ্টনী থাকবে, সেরকম কিন্তু কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এবং বলা হচ্ছে যিনি মেসি ইভেন্ট উদ্যোক্তা ছিলেন শতদ্রু দত্ত, তার কোনো কিন্তু এখানে দোষ ছিল না, এমনটাও বলা হচ্ছে। তিনি বারবার চেষ্টা করেছিলেন যাতে ভিড় সরানো যায়, সাধারণ মানুষ তাকে দেখতে পায়। কিন্তু এই যে অরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, এবং ছবিতে দেখা গেল মেসিকে জন্য একেবারে বগল দাবায় করে নিয়ে ঘুরছেন, মেসির গায়ে হাত দিচ্ছেন। একজন স্টার প্লেয়ার, এত বড় মাপের প্লেয়ার, ফুটবলের জাদুকর তিনি, তাকে পাশে এভাবে আসা যায় না। কিন্তু তিনি কিভাবে তাকে নিয়ে এভাবে ঘুরলেন, তার গায়ে হাত দিলেন, এই প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই 39 জন ফটোগ্রাফার যারা বিভিন্ন ফটোগ্রাফি কাজ করে, অরূপ বিশ্বাসে তারা ঘনিষ্ঠ, তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। তার কারণ এই অরূপ বিশ্বাস কিন্তু তাদেরকে ডেকে, তাদেরকে দিয়ে অরূপ বিশ্বাসের ছবি করানোর চেষ্টা করেছিলেন। এবং অরূপ বিশ্বাসের ছবি যাতে বিভিন্ন পেপার থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়, সেই উদ্যোগটা তিনি নিয়েছিলেন। এবং তিনি নিজে মাঠে এই ফটোগ্রাফার থেকে শুরু করে প্রত্যেককে প্রবেশ করিয়েছিলেন। তাদেরকে ইতিমধ্যে যেমন চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে দেখা গেল যখন আজকে সকালে মেসি ম্যাজিক দেখা গেল, হ্যাটট্রিক করলো মেসি, অন্যদিকে দেখা যাচ্ছে যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তিনিও হ্যাটট্রিক করলেন। তিনি পরপর 3বার হাজিরা দিলেন না। তার পরবর্তী ক্ষেত্রে ডিভিশন বেঞ্চে এই মামলা গড়ায়, এবং এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ডিভিশন বেঞ্চে কি মামলা থাকো। এই যে স্টেটমেন্ট, টিম মেসির স্টেটমেন্ট, সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। প্রথমত বলা হচ্ছে যে প্রোটোকলে ছিল যে কোনো ডিগনিটারিস থাকবে না মাঠে, শুধুমাত্র 3 জন ক্যামেরা অপারেটর থাকবেন। কিন্তু আমরা সেদিন দেখেছি প্রোটোকল ভাঙা হয়েছে। প্রথমেই বলা হয়েছে প্রোটোকল ব্রিচ করা হয়েছে, সিকিউরিটি ব্রিচ করা হয়েছে। তার কারণ কি এক এক করে দেখানো হয়েছে। ক্যামেরা পার্সেন্টের কথা বললাম, স্পষ্ট লেখা রয়েছে যে সেই সময়ের স্পোর্টস মিনিস্টার প্লেয়িং এরিয়ায় ঢুকে পড়েন,
আনশিডিউলড ইন্টারাকশন, তার সঙ্গে সেখানে ইন্টারাক্ট করার মতো কোনো শিডিউল অন্তত টিম মেসির কাছে ছিল না। আরও মারাত্মক অভিযোগ, কি অভিযোগ না মেসির সঙ্গে ফিজিক্যাল কন্ট্যাক্ট করে ছবি তুলেছেন, যেটা প্রোটোকলে ছিল না, কোনোভাবেই এই নিয়মের ছিল, এটা নিয়মে ছিল না। বা যখন প্রথম চুক্তি হয়েছে শতদ্রুর সঙ্গে তখন টিম মেসির কাছে এটা জানা ছিল না, বা চুক্তিতে কোথাও লেখা ছিল না প্লেইং এরিয়ার মধ্যে ক্রীড়ামন্ত্রী ঢুকবেন, ক্রীড়ামন্ত্রী ঢুকে একেবারে বগলদাবা করে তাকে ছবি তুলবেন, ছিল না। সেভারেল আনঅথরাইজড ইন্ডিভিজুয়ালস, প্রায় 40 জন আনঅ্যাক্রিডিটেড ফটোগ্রাফার, তারা ঢুকে পড়েন মাঠে রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে। এই সব যখন হচ্ছে তখন বাধ্য হয়ে মেসির সিকিউরিটি, কমফোর্ট আর পার্সোনাল স্পেসের কথা ভেবে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়। এবং আরও লেখা রয়েছে যে এই যে মেসিকে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হয়েছে তার জন্য শতদ্রু দত্ত ওয়াজ নট রেসপন্সিবল। অনুপ, তার মানে এখানে শতদ্রু দত্ত ক্লিন চিট পেয়ে যাচ্ছে অন্তত এই চিঠিতে, যে সেদিন যা হয়েছিল তার জন্য শতদ্রু দত্ত দায়ী নন। এবং এই যে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, কেউ দেখতে পায়নি বলে সেদিন শতদ্রু দত্তকে বেদম গালাগাল করেছেন চতুর্দিক থেকে মানুষ, তার জন্য শতদ্রু দত্তর কোনো দোষ ছিল না। অনুপ, দেখো শতদ্রু দত্তকে একেবারে ক্লিন চিট তুলে এমনটাই বলা চলে, তার কারণ এই যে শতদ্রু দত্তকে যে আজকে দেখা গেলো মেসির টিমের পক্ষ থেকে যে চিঠি ইতিমধ্যেই বিধাননগর পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে, সেখানে কিন্তু একেবারে স্পষ্ট করা হলো যে তার কোনো কিন্তু এখানে দোষ ছিল না। এবং দেখা গেল গোটা যে চিঠি, সেই চিঠিতে একেবারে বিস্ফোরক বলা যাচ্ছে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে, যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, যত কাণ্ড তিনি যে ঘটিয়েছিলেন এটা কিন্তু পুলিশও স্বয়ং সেদিন বুঝতে পেরেছিল। কিন্তু দেখা গেল মেসি যখন কলকাতা থেকে অন্য রাজ্যে যখন যাচ্ছিল তার বিগত অন্য প্রোগ্রামে, তখন দেখা গেল যে ফ্লাইটের মধ্যে থেকে শতদ্রু দত্ত তাকেই গ্রেপ্তার করা হলো। অর্থাৎ পুলিশের বিরুদ্ধেই পক্ষপাতিত্বের একটা অভিযোগ ছিল। কিন্তু আজকে যখন এই ক্লিন চিট দেওয়া হচ্ছে শতদ্রু দত্তকে, সেখানে বোঝা যাচ্ছে যে শতদ্রু দত্তর কিন্তু কোনো রকম দোষ ছিল না সেখানে। তার কারণ তিনি বারবার চেষ্টা করছিলেন যাতে মাঠের মধ্যে ফাঁকা করা যায়, সাধারণ মানুষরা টিকিট পয়সা দিয়ে টিকিট কেটে এসছে, আমরা দেখতে পাই। কিন্তু কোনোভাবে অসহায়ের মতো লাগছিল শতদ্রু দত্তকে, কি অসহায় মনে হচ্ছিল, কারণ এটা তো সত্যি। আর যে যে জায়গাগুলোয় গিয়েছেন ভারতের, সেখানেও আয়োজক হিসেবে নাম শতদ্রু দত্তের, কিন্তু কোথাও তো কোনো বিশৃঙ্খলা হয়নি। নিজের শহরে তাকে যে এইভাবে অপদস্থ হতে হবে তা তো তিনি ভাবতেও পারেননি। সেদিন অসহায়ের মতো চেষ্টা করেছেন সামলাতে, কিন্তু পারেননি। শতদ্রু দত্তর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম যখন টিম মেসির এই স্টেটমেন্ট, তারপর শতদ্রু দত্ত কি বলছেন আমাদের শুনুন। আপনাকে বুঝতে হবে লিওনেল মেসি একটা ইন্টারন্যাশনাল ফিগার, তার একটা পাওয়া প্রায় 900 মিলিয়নের ইনসিওর। তাকে যদি ঘিরে ধরে ক্লস্ট্রোফোবিক হয়ে যায়, সে তো ইনসিকিউর ফিল করবেই। একটা ন্যাশনাল এম্বারেসমেন্ট হয়ে গেছিল এই ইভেন্টটাতে। শেষ করুন, প্রচন্ড খারাপ লাগছে। আমি লাস্ট 6 মাসে একবারও চোখ থেকে আমার জল পড়েনি এত কষ্টের মধ্যেও। কিন্তু আজকে যখন মেসি হ্যাট্রিকটা করলো, আমি তখন ভাবলাম যে অরূপ বিশ্বাস কি একবারও বুঝতে পারলো না আমি কাকে নিয়ে এসেছিলাম। ভাবুন, আমি রক্ত মাংসে মেসিকে মাঠে ঢুকিয়েছিলাম, তারপরে আমাকে কত কিছু শুনতে হয়েছিল। কিন্তু একটা লোকের ইনম্যাচুরিটি, একটা লোকের নিজের ছবি তোলার নেশার জন্য এত বড় একটা ইভেন্ট, যেটা আমি বাকি 3টে স্টেটে সুন্দরভাবে করলাম, নিজের দেশে নিজের স্টেটে আমি করতে পারলাম। দুঃখ তো খুবই লেগেছিল। 3 জায়গায় আমি জেলের ভেতর থেকে আমার টিম নামিয়ে দিল, এখানে নিজের জায়গা যেখান থেকে আমি স্বপ্ন দিয়ে শুরু করার চেষ্টা করলাম, সেখানেই আমাকে এরকম ভাবে আমাকে হ্যারাসমেন্ট ফেস করতে হলো। পুলিশের বিফলতা প্লাস তো একজন এক্সপোর্টস মিনিস্টার যার নিজের ইনম্যাচুরিটি, এবং কি বলবো, উনি ভেবেছিলেন পাড়ার পল্টু, আমি এটা বারবার বলি, পাড়ার কোনো পল্টুকে নিয়ে উনি ইভেন্টে এসেছেন। এবং যেটা উনি করলেন, উনি স্টেটের তো ইজ্জতটা নিলেন, প্লাস এত ফুটবল ফ্যান্স, এত মেসি ফ্যান্স, তারাও ভাবুন, তারাও তো দেখতে এসেছিল। এবং আমার খারাপ লাগছে, আমি তো চেয়েছিলাম ভালো কিছু একটা উপহার দিতে, শাহরুখ খানকে নিয়ে এসেছিলাম, এক কথায় রাজি করিয়ে নিয়েছিলাম শাহরুখ খানকে। বলুন না আর কি বলবো বলুন। আর ভুলে যাবেন না, শুধু মেসি ছিল না, মেসির সঙ্গে ছিল রড্রিগো ডি পল, সেও একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এবং লুইস সুয়ারেজ, এরাও একটা করে লিজেন্ড। বুঝতে দিলেন না, মানে স্পোর্টস মিনিস্টার নিজের মাইলেজের জন্য ভুলেই গেলেন যে এটা একটা পাবলিক ইভেন্ট, একটা প্রাইভেট ইভেন্ট নয়। আর কখনো এই সুযোগ কলকাতা পাবে কি, সময় বলবে।
কিন্তু যে সুযোগ কলকাতা হারালো তার জন্য দায়ী কে? যদি অরূপ বিশ্বাস হয় তাহলে অরূপ বিশ্বাস কোথায়? তাকে বারবার ডেকে পাঠানো হচ্ছে অনুপ, কিন্তু অরূপ বিশ্বাসের তো দেখা মিলছে না, ডেডলাইন শেষ। এবার তাহলে তার বিরুদ্ধে কি পদক্ষেপ হবে? দেখো, তোমার মনে থাকবে আজকে ফুটবল বিশ্বকাপে দেখা যায় কিন্তু মেসি ম্যাজিক দেখা গেছে। পরপর 3 গোলে তিনি হ্যাটট্রিক করেছেন, কিন্তু প্রাক্তন যিনি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনিও পরপর 3বার হাজিরা হেরিয়ে কিন্তু হ্যাটট্রিক করলেন। তার কারণ একবারও কিন্তু হাজিরা দিলেন না কোর্টের নির্দেশ থাকার পরেও। ইতিমধ্যেই মেসি উদ্যোক্তা যিনি ছিলেন শতদ্র দত্ত তিনি ডিভিশন বেঞ্চে গিয়েছেন। তার কারণ দেখা যাচ্ছে যে রক্ষা কবচ যে মামলা তার করা আছে সেই পথে প্রত্যাহার করা হয় এবং তার বিরোধিতা করেই তিনি আদালতে গিয়েছেন এবং আদালতের পক্ষ থেকে কি নির্দেশ দেন সেদিকে কিন্তু পুলিশের বর্তমান নজর। এবং যেহেতু আদালতের নির্দেশ তিনি অমান্য করছেন এবং এক্ষেত্রে কি নির্দেশ দেন, বিধাননগর দক্ষিণ থানার পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় তারা খতিয়ে দেখছে এবং নজর রাখছে। পরবর্তী ক্ষেত্রে আদালত মঙ্গলবার যদি কোনো নির্দেশ দেন তারপরেই কিন্তু তারা পদক্ষেপ নেবে এমনটা বলা চলে। কিন্তু দেখা যাচ্ছে আজকে যখন এই চিঠি অর্থাৎ মেসি টিমের পক্ষ থেকে এই যে চিঠি পাঠানো হলো তারপরে যে পুলিশ আরও নড়ে চড়ে বসবে সেটা কিন্তু বলাই যায়। তার কারণ অরূপ বিশ্বাস এবার কি পদক্ষেপ হয় দেখা যাক। ধন্যবাদ অনুপ। পদক্ষেপ তো করতেই হবে, কারণ যা ঘটেছে, যেভাবে কালি লেগেছে সেই কালির দাগ তো তোলা যাবে না সহজে, কিন্তু কি হয়েছিল তা তো তদন্ত করে বের করতেই হবে, দোষীকে তো শাস্তি দিতেই হবে। কারণ এমন একটা ইমেজ তৈরি হয়ে গেছে, হাইকোর্টের বিচারপতি পর্যন্ত বলছেন অরূপ বিশ্বাস যেভাবে মেসিকে জড়িয়ে ধরে রেখেছিলেন মাঠের মাঝখানে, দেখে মনে হচ্ছিল যেন লিওনেল মেসি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু। অর্ণব, সেদিন তুমি কোর্টে ছিলে, বিচারপতি তাই বলেছিলেন তো? দেখো, বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে যখন অরূপ বিশ্বাসের তরফে রক্ষা কবচ চেয়ে মামলা করা হয়, সেই মামলাতে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানান, অর্থাৎ সমাজের একজন জীব হিসেবে, রক্তমাংসের জীব হিসেবে প্রত্যেকেই আমরা মানুষ এবং বিচারপতিও তার বাইরে নন। তিনি বলেন যে আমরা প্রত্যেকে সংবাদ মাধ্যমে দেখেছি যে কোমরে হাত জড়িয়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিভাবে মেসিকে ওই যুবভারতী ক্রীড়াঙ্গনের মধ্যে তাকে নিয়ে ঘুরছে এবং এই ঘটনা প্রমাণ করে বিষয়টি যে মেসি কি বাল্যবন্ধু ছিল অরূপ বিশ্বাসের, এই প্রশ্নটা তিনি তুলে দেন। শুধু তাই নয়, তিনি বলেন কলকাতার যে ঐতিহ্য, কলকাতার ঐতিহ্যে কলঙ্কের দাগ দিয়ে গেছে 13ই ডিসেম্বর 2025। কারণ মেসি যিনি যুবভারতী ক্রীড়াঙ্গন মাঠ ছাড়তে বাধ্য হন কিছু বিশৃঙ্খলার কারণে, এবং যে বিশৃঙ্খলার দায় তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি যে বিহেভিয়ার করেছেন সেই ঘটনাটাও এর পেছনে জড়িয়ে রয়েছে। কারণ যেটা সেই সময়তেও জানা যায় যে মেসি মাঠ ছাড়লেও কিন্তু বেশ কিছুটা সময় অপেক্ষা করেছিলেন, কিন্তু নিরাপত্তা দেওয়া যায়নি। তুমি আর একটা ছবি দেখো অতনু, মেসির কোমরে হাত জড়িয়ে অরূপ বিশ্বাস এই ছবি নয়, বিধাননগরের পুলিশ কমিশনার তিনি ঘেঁষতে পারছেন না, তাকে পর্যন্ত ছিটকে দেওয়া হচ্ছে সেই বৃত্ত থেকে। তাহলে নিরাপত্তার দিকটা কারা দেখবেন? কাজেই পুরোটার মধ্যে অরূপ বিশ্বাসের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর একটা যে ভূমিকা ছিল তা বলার অপেক্ষা রাখে না, এবং সেই জায়গা থেকেই তাকে রক্ষা কবচ দিলেও স্বাধীন নিরপেক্ষ তদন্ত করার জন্য বিধাননগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এবং সেই নির্দেশ যখন চলছে, শতদ্র দত্ত যিনি আয়োজকদের অন্যতম, তিনি পরিষ্কারভাবে বলেছিলেন তার কাছ থেকে 22,000 প্রভাব খাটিয়ে টিকিট নেওয়া হয়েছে, ক্লোজ প্রক্সিমিটির পাস তার কাছ থেকে জোর করে নেওয়া হয়েছে, একাধিক ব্যক্তি ক্লোজ প্রক্সিমিটিতে মেসির কাছে গিয়ে ছবি তুলেছেন, এগুলো তার কোনো এই পরিকল্পনার অঙ্গ ছিল না। তাই তাকে, তিনি যে বিশ্বাস ভঙ্গ এবং প্রতারণার কাজ করেছেন তাকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করতে হবে, তবে এর সত্য উদ্ঘাটিত হবে। এবং তিনি ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে মামলা করেছেন, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সেই মামলা বিচারাধীন। শুক্রবার দিন 9 আগামী সপ্তাহের শুরুতেই এই মামলা শুনানির জন্য আসবে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু শেষ করার আগে তোমাকে অতনু বলে রাখি, ময়দানে কান পাতলে একটা গল্প শোনা যায়। সুরুচি সঙ্গের কর্ণধার তো অরূপ বিশ্বাস। আসলে কি জানো তো, ময়দানের কান পাতলে যে গল্পটা তোমায় বলবো, এই শতদ্রু দত্ত তিনি জানি না আজকে স্বীকার করবেন কি না, তিনি মেসিকে আনার জন্য প্রায় বছর খানেক ধরে চেষ্টা করছিলেন এবং কলকাতা এই রাজ্যের মানুষের দুর্গাপুজো, তার যে নস্টালজিয়া, তার যে ট্র্যাডিশন, এই দুর্গাপুজোকে তিনি হাতিয়ার করেছিলেন। মেসির পরিবারে এই আয়োজক সংস্থারা পৌঁছে গিয়েছিলেন এটা বলে যে কলকাতা যেখানে বিশ্বের সবথেকে ভালো ভালো দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোর থিম হচ্ছে লিওনেল মেসি। কাজেই পরিবার সেটাকে অস্বীকার করতে পারেনি যে তাদের পরিবারের সন্তান মেসি, যে একটা এত বড় বিশ্বের বৃহত্তম একটা দুর্গাপুজোর জায়গা, সেখানে দুর্গাপুজোর থিম হচ্ছে লিওনেল মেসি। এই কারণেই
যার পায়ে 15,000 20,000 কোটি টাকার বিমা, সেই ব্যক্তি মাত্র কয়েক কোটি টাকার জন্য বাংলাকে চুজ করেননি। তার একাধিক কারণ ছিল, তার মধ্যে এটাও ছিল এই কলকাতার দুর্গাপুজোয় লিওনেল মেসি কিভাবে থিম হয় এবং তার এই স্ট্যাচু তৈরি করা, সেটাও তাকে অবশ্যই আসতে উদ্বুদ্ধ করেছিল। কিন্তু আসলে সুরুচি সঙ্গের ভিআইপি গেট কন্ট্রোল করার মানসিকতা থেকে মেসিকে যুবভারতী ক্রীড়াঙ্গনে তাকে কন্ট্রোল করতে গিয়ে পুরোটার গোল পাকিয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। তাই তিনি আজও নিখোঁজ। আজ মেসি ভোরবেলায় বা সকালবেলা যখন হ্যাটট্রিক করছেন, হ্যাটট্রিকের নোটিশ যাচ্ছে অরূপ বিশ্বাসের কাছে, অরূপ বিশ্বাসের খোঁজ নেই। অতনু, ধন্যবাদ অনুপ।